বন্ধুরা, এমন অসাধারণ সিনেমা ভীষণ কমই তৈরি হয়। সিনেমার শুরুতে একটা লোককে দেখতে পাই, যে কিনা তার বউয়ের সাথে দেখা করার জন্য হসপিটালে যাচ্ছে। কারণ কিছুদিন আগেই তার বউয়ের অপারেশন হয়েছে। তার কাছে একটা বক্স ছিল, যেটা কিনা সে তার বউকে দেবে। লোকটি যখন গাড়িতে করে যাচ্ছিল, তখন দেখে একটা ছোট্ট মেয়ে তাকে হ্যালো বলছে। কিন্তু ওই মেয়েটার গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে কিনা মি নামে একটা ছোট্ট মেয়ে তার বাবার সাথে খেলা করছিল। মেয়ে এখন বড় হয়ে গেছে, আর সে দেখতেও অনেক সুন্দর হয়েছে। সে এখন যাচ্ছে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। মেয়ের কাছে একটা বাক্স দেখতে পাই, যেটা কিনা ওই লোকটার কাছে আমরা দেখেছিলাম। ওই বাক্সের ভিতরে একটা পারফিউম ছিল, যেটা কিনা মেয়ে তার বয়ফ্রেন্ডের জন্য বানিয়েছে। মেয়ে পারফিউম নিয়ে তাড়াতাড়ি সে রেস্টুরেন্টে যায়, যেখানে কিনা তার বয়ফ্রেন্ড আগে থেকেই অপেক্ষা করেছিল। মেয়ের দেরি হয়, তার বয়ফ্রেন্ড তাকে অনেক কথা শোনায়। আর এখানে আমরা দেখতে পাই মেয়ের বয়ফ্রেন্ড মেয়েকে এখানে ডেকেছে তার সাথে ব্রেকআপ করার জন্য। ব্রেকআপের কথা শুনে মেয়ে তো ভীষণ রেগে যায়। আর সে রাগে দুঃখে সেখানে অনেকগুলো ওষুধ খেয়ে নেয়। আর তারপরে তার বয়ফ্রেন্ডের উপরে এক গ্লাস জল ছুঁড়ে মেরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদের হিরো সাঙ্গুকে দেখি, যে কিনা একটা অ্যাকোরিয়ামে কাজ করে। আর সাঙ্গু হচ্ছে সেই লোকটা যাকে কিনা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। সাঙ্গু সমুদ্রের ধারে বসে রাতের খাবার খাচ্ছিল। আর এখানে সাঙ্গু প্রথমে মিকে দেখে। মেয়ের তো কান্নাকাটি করে পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সাঙ্গু তার দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই মেয়েটা এত রাতে এখানে কি করছে, আর এমন অবস্থাই বা কেন। সাঙ্গুকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়ে বলে, ওইভাবে ড্যাব ড্যাব করে কি দেখছো, কোনোদিন কি কোনো মেয়ে মানুষ দেখোনি? সাঙ্গু বলে, কিছু না, কিন্তু তোমার ওই বক্সটা ভেঙে গেছে। এখানে মেয়ে কিছুই বুঝতে পারছিল না, কারণ সে অনেক ড্রিঙ্কস করেছিল। আমরা একটা অতীতের দৃশ্য দেখতে পাই, মেয়ের যখন 11 বছর বয়স, তখন তার বাবা মারা যায়। আর তার মা তো তাদেরকে অনেক আগে ছেড়েই চলে গেছে। তার মানে মেয়ে তার মা বাবাকে ছাড়াই বড় হয়েছে। মেয়ের বাবার যে অসুখটা ছিল, তারও সেই অসুখ। কিন্তু সে এত তাড়াতাড়ি মরতে চায় না। সে এসব ভাবতে ভাবতে সমুদ্রের ধারে গিয়ে দাঁড়ায়। যেহেতু সে অনেক ড্রিঙ্ক করেছিল, তাই সে সেখানে টলমল করছিল। আর টলমল দেখে সাংহু ভাবে সে হয়তো বা সুসাইড করতে যাচ্ছে। সে তাড়াতাড়ি গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে বাঁচানোর জন্য। কিন্তু মেয়ে ভাবে সাংহু হয়তো বা তার সুযোগ নিচ্ছে। এই কারণে সে সাংহুকে জলের মধ্যে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড় মারে। আর তাড়াহুড়োর চোটে সে তার বাবার সেই কাঠের বাক্সটাও সেখানে ফেলে রেখে যায়। বেচারা সাঙ্গু ফালতু ফালতু জলে ভিজে গেল। এরপরে দেখে মেয়ে তার কাজে ফিরে গেছে। সে ছোট্ট একটা জায়গায় পারফিউম বানানোর কাজ করে। মেয়ের বান্ধবী মেয়েকে জিজ্ঞাসা করে, কিরে তোর ডেট কেমন গেল? মেয়ে হেসে বলে, ভালোই গেছে। কিন্তু মেয়ের বান্ধবী মেয়ের মুখ দেখে বুঝে যায় সে মিথ্যে কথা বলছে। এদিকে দেখে মেয়ের হাত নীল হয়ে গেছে, কারণ তার বয়ফ্রেন্ড তার হাতটা অনেক জোরে চেপে ধরেছিল। মেয়ে নিজেই ভাব থাকে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ভালোই হয়েছে, কারণ তার বয়ফ্রেন্ড মোটেও ভালো মানুষ ছিল না। এরপরে দেখে মেয়ে তার ডক্টরের কাছে যায়। এখানে তার বাবারও চিকিৎসা হয়েছিল। ডক্টর মেয়েকে বলে, তোমার রোগটা এখন থেমে আছে। আর এখানে আমরা বুঝতে পারি মেয়ে এই ডাক্তারকে তার বাবার মতোই দেখে। সেখানে এসে একটা বাবা মেয়েকে দেখে। আর তাদের দেখে মেয়ের নিজের বাবার কথা মনে পড়ে যায়। তার বাবা একাই তাকে ছোটবেলা থেকে মানুষ করেছে। আর তার বাবা তাকে একটা বাক্সও দিয়েছিল। তার বাবার দেওয়ার বাক্সের কথা মনে পড়তে সে সেটাকে খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও পায় না। অন্যদিকে দেখি সাঙ্গু খুব ভালো সাঁতার কাটতে পারে। আর তার ইচ্ছা সে দেশ বিদেশে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আর এখানে দেখি সাঙ্গুর বোনের বর একজন সাঁতারের ট্রেনার। সাঙ্গুর বোন একটা রোগে আগেই মারা গেছে, কিন্তু সাঙ্গুর সাথে তার বোনের বরের খুব ভালো সম্পর্ক আছে। যেহেতু সাঙ্গুর অনেক বয়স হয়ে গেছিল, তাই তার বোনের বর বলে, তুমি এখন সাঁতারের প্রতিযোগিতা না করে তুমি বিয়ে করে একটা সংসার করো। এরপরে সাঙ্গু যখন গাড়িতে বসে সে দেখে সেই কাঠের বাক্সটা। বাক্স দেখে সে ভাবে, এখন আবার এই বাক্সখানা ওই পাগল মেয়েকে ফেরত দিতে যেতে হবে। ওই বাক্সের উপরে মেয়ের ঠিকানা লেখা ছিল। আর সেই ঠিকানা দেখে সে মেয়ের ওইখানটায় পৌঁছে যায়। প্রথমে তো অত রাতে একটা লোককে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু সে যখন বাক্সখানা দেখে সে ভীষণ খুশি হয়। আর সে সাঙ্গুকে রাতের খাবারও খাওয়ায়। এরপরে দুজনে বেশ ভালোই কথাবার্তা বলে। সাঙ্গু যেহেতু অনেক হ্যান্ডসাম ছিল, তাই সাঙ্গুকে দেখে মেয়ের অনেক ভালোও লাগতে শুরু করে। মেয়ের হাতে তার বয়ফ্রেন্ড যে চোট দিয়েছিল, সেটা দেখে সাঙ্গু তার হাতে মলম লাগিয়ে দেয়। আর এই জিনিসটা দেখে তো আমাদের মেয়ের মনে একদম পুরো লাড্ডু ফুটতে শুরু করে। সাঙ্গু যখন চলেই যাচ্ছিল, তখন মেয়ে তার হাত ধরে বলে, তোমার হাতটা অনেক বড় আর অনেক শক্তপোক্ত, পুরো আমার বাবার মতো। আর এটা বলে সে মিঠি মিঠি হাসি দিতে দিতে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মেয়ের এই কমপ্লিমেন্ট পেয়ে ভাবে, এটা আবার কেমন কমপ্লিমেন্ট। এরপরে দেখি মেয়ে তার শহরে যাচ্ছে তার বান্ধবীর সাথে দেখা করার জন্য। আসলে মেয়ের ছোটবেলার বান্ধবীর ক্যান্সার হয়েছে। আর তার সাথে সে মাঝে মাঝে দেখা করতে যায়। মেয়ে প্রথমে তার এক আন্টির সাথে দেখা করে, যেখানে একটি ছোট্ট দোকান চালায়। মেয়ের বাবা মরে যাওয়ার পর এই আন্টিটাই তাকে বড় করেছে। আর এরপরে যায় সে তার বন্ধুর সাথে দেখা করার জন্য।
মেয়ের বন্ধুর অবস্থা খুবই খারাপ, সে আর বেশি দিন বাঁচবে না। বন্ধুর এই অবস্থা দেখে তো মেয়ের ভীষণ খারাপ লাগে। সে এটা ভাবে থাকে মানুষ বাঁচেই বা কয়দিন, কে কখন মারা যাবে তার কোনো হিসাব নেই। তাছাড়া মেয়েরও তো একটা রোগ আছে, সেও তো যে কোনো টাইম মরে যেতে পারে। এই কারণে তার হাতে যে কদিন আছে সে মজা করতে চায়। সবসময় এমনভাবে বাঁচা উচিত যে আজকেই তোমাদের শেষ দিন। সাংহুর কথা শুনে তো মেয়ে ভীষণ ইমপ্রেস হয়ে যায়, আর সেই রাতেই সে সাংহুর কাছে চলে আসে। সাংহু এটা ভেবে টেনশনে পড়ে যায়, এই পাগল মেয়েটা তো আমার পিছিয়ে পড়ে গেছে। এখানে মেয়ে সাংহুকে বলতে থাকে, ওই মিউজিক বক্সটা বাবা মরার আগে আমাকে দিয়েছিল। সাংহু বলে, সরি, এখন অব্দি আমি কাউকে হারাইনি তো, তাই হয়তো বা আমি তোমার কষ্টটা বুঝতে পারবো না। এরপরে তারা দুজনেই ডলফিনদের খাবার খাওয়ায়। মেয়ের কিউট কিউট কথা সাঙ্গুর ভীষণ ভালো লাগে। আর এখানে দেখি তারা দুজনে খুব কাছাকাছি চলে আসে, আর তারা প্রথম কিস করে। এরপরে দেখি তারা দুজন খুব ভালো একটা সময় কাটায়। যেহেতু তাদের সম্পর্কের অনেক দিন হয়ে গিয়েছিল, তাই মেয়ে সাংহুকে তার বাড়িতে নিয়ে যায়। কী করতে নিয়ে গেছে সেটা তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো। এখানে সাংহু অনেক কিউটলি বলে, আমরা কি কি করবো আজ। যেহেতু জিনিসটা প্রথমবার করবে, তাই মেয়ে ড্রিঙ্কস আনতে যায়। এদিকে সাঙ্গু হসপিটালে একটা কার্ড পায়। সেই কার্ড দেখে ভাবতে থাকে, এইটা আবার কার, আর এটাতে কী বা করে। ঠিক তখনই মেয়ে ঘর থেকে বেরোয়, যার নাক থেকে রক্ত বেরোচ্ছিল। মেয়ের এই ভূতের মতো অবস্থা দেখে তো সাঙ্গু ভীষণ ভয় পেয়ে যায়। সে তো বুঝতেই পারছে না এসব কি হচ্ছে। এদিকে দেখি মিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডক্টর সাংহুকে জানায় মিকে তাড়াতাড়ি বোন মেরে দিতে হবে, নাহলে তাকে বাঁচানো যাবে না। এটা শুনে বেচারা সাংহুর মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে, কারণ তার বড় বোন এইভাবেই মারা গেছে। সে সেখান থেকে সুইমিং করতে যায়, আর এরপরে সে তার বড় বোনের গ্রেভে যায়, আর সে সিদ্ধান্ত নেয় সে মেয়ের সাথেই থাকবে। এদিকে দেখি মেয়ের জ্ঞান ফিরে এসেছে, আর সে তার বাড়িতে আসে। সে এটা ভেবে চিন্তায় পড়ে যায় সাংহু শিওর তার সাথে ব্রেকআপ করে নিয়েছে, কারণ সাংহু তার সাথে হসপিটালে একবার দেখা করতেও আসেনি। মি যখন দরজা খুলে সে দেখে সাংহু তো তার ঘরের মধ্যেই আছে, আর তার ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। মি তো প্রথমে সাংহুকে দেখে অবাক হয়ে যায়, আর তারপরে বলে, তুমি আমার জন্য টেনশন করো না, আমি নিজেকে সামলে নেব। কিন্তু সাংহু বলে, তুমি যাই বলো না কেন, আমি তোমার হাত ছাড়ছি না, সবসময় আমি তোমার সাথেই থাকবো। আর এটা শুনে তো মেয়ে ভীষণ খুশি হয়। আর এখানে তাদের আবার কিস হয়, আর কিস হওয়ার পর সেটাও হয়ে যায়। এরপর থেকে মি আর সাঙ্গুর সম্পর্ক আরও স্ট্রং হয়। এদিকে মেয়ে যখন জানতে পারে সাঙ্গুর বড় বোন যখন মারা যায়, তখন সাঙ্গু সেখানে ছিল না। এটা শুনে মেয়ের ভীষণ খারাপ লাগে, আর সে সাঙ্গুকে খুশি করার জন্য বলে, আমি আমার রোগের সাথে ফাইট করব, যাতে সারা জীবন আমি তোমার সাথেই থাকতে পারি। এরপর দেখি সাঙ্গু সুইমিং করতে করতে মিকে বিয়ের জন্য প্রপোজ করে। কিন্তু মি কি করবে সেটা সে বুঝতে পারছে না, কারণ তার জীবনের তো কোনো ভরসাই নেই। কিন্তু এরপরে সাঙ্গুর খুশির জন্য সে রাজি হয়ে যায়। তাদের বিয়ের কথাবার্তাও শুরু হয়ে যায়। কিন্তু সাঙ্গুর মা বাবা যখন জানতে পারে তার ছেলে একটা অনাথ আর রোগী মেয়েকে বিয়ে করছে, তখন তারা একদম রাজি হয় না। যখন সাঙ্গু মিকে তার মা বাবার সাথে দেখা করাতে নিয়ে আসে, তখন তার মা বাবা মিকে বলতে থাকে, সাঙ্গু আমাদের একমাত্র ছেলে, তোমার মতো মেয়ের সাথে আমার ছেলেকে কি করে বিয়ে দেব। মা বাবার এই কথা শুনে সাঙ্গু ভীষণ রেগে যায়, আর মিকে নিয়ে সেখান থেকে চলে আসে। আর এরপরে দেখি তারা দুজনে চার্চে গিয়ে বিয়ে করে, কিন্তু তাদের বিয়েতে কেউ আসে না। বিয়ের পরে তারা দুজন একসাথে থাকতে শুরু করে, আর তারা খুব ভালো একটা সময় কাটায়। সাঙ্গু তার কাছ থেকে বেশিরভাগই ছুটি নেয়, যাতে সে মেয়ের দেখাশোনা করতে পারে। এদিকে দেখি মেয়ের শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করে, কিন্তু সেই কথা সে সাঙ্গুকে জানায় না, কারণ সামনে সাঙ্গুর সুইমিং কম্পিটিশন আছে। যদি সাঙ্গু জানতে পারে তাহলে হয়তো বা সে কম্পিটিশনেই যোগ দেবে না। সাঙ্গু সুইমিং কম্পিটিশনে সিলেক্ট হয়ে যায়। এখন পরের কম্পিটিশনের জন্য তাকে চাইনা যেতে হবে। সাঙ্গু যখন মিকে তার হেলথের কথা জিজ্ঞাসা করে, তখন সে তাকে মিথ্যা কথা বলে দেয় সে ভালো আছে। কিন্তু আমরা বুঝতে পারি মেয়ে ভিতর থেকে মোটেও ভালো নেই, তার শরীর আস্তে আস্তে ভেঙে পড়ছে। মেয়ে একটা নদীর পাড়ে গিয়ে খুব কান্না করে, কারণ তার এই সুখের জীবন আর কয়েকদিনই আছে। এরপরে সাঙ্গু যখন বাড়িতে আসে, সে দেখে রিং আর মোবাইল রেখে সেখান থেকে মি চলে গেছে। সাঙ্গু তাড়াতাড়ি হসপিটালে যায়। সেখানে ডক্টর সাঙ্গুকে জানায় মি তার সাথে দেখা করতে চায় না, কারণ মেয়ের হাতে আর কয়েকদিনই সময় আছে, তাই এই সম্পর্ক আর টিকিয়ে রাখতে চায় না। এটি শুনতে সাঙ্গুর ভীষণ রাগ হয়, কারণ এলেন মি তার স্বাস্থ্যের ব্যাপারে তাকে মিথ্যে কথা বলেছে। এদিকে আমরা সাঙ্গুকে দেখি যে কিনা তার গ্রামের বাড়িতে চলে গেছে, আর যেখানে তার বান্ধবী ছিল সেখানেই সে ভর্তি হয়েছে। এদিকে সাঙ্গু মেয়ের কথা রাখার জন্য তার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করে না। সাঙ্গু যখন বাড়িতে আসে তখন তার শুধু মেয়ের কথাই মনে পড়ে, এ কারণে সে বাড়িতেও আসে না। সাঙ্গু তার সুইমিং কম্পিটিশনের জন্য একদম মন দিতে পারে না, কারণ তার তো শুধু মেয়েকে চাই। অন্যদিকে দেখি মেয়ের সেই বান্ধবী মারা গেছে, আর তার ফিউনারের সাঙ্গু আসে। আর এখানে তারা অনেক দিন পর একে অপরকে দেখে। মেয়ে তো সাঙ্গুকে দেখে ভীষণ চেঁচামেচি শুরু করে যে তুমি এখানে কেন এসেছো, আর তাকে তাড়াতে চায়।
কিন্তু সাঙ্গু বিয়ের কন্ট্রাক্ট দেখায় আর বলে এখানে লেখা আছে সে যাই হোক না কেন তোমাকে আমি ছাড়বো না। আর এটা শুনে মেয়েও অনেক ইমোশনাল হয়ে যায় আর সাঙ্গুর কথা সে মেনে নেয়। আর এরপরে দেখি সাঙ্গু সেই হসপিটালে মেয়ের বাচ্চাদের মতো যত্ন নেয়। এমনকি মেয়ে দেখাশোনা করার জন্য সাঙ্গু তার স্বপ্ন সুইমিং কম্পিটিশনেও যায় না। মেয়ে এখানে সাঙ্গুর কাছে যা আবদার করে সাঙ্গু তাকে সেটাই দেখায়। কিন্তু তার সাথে এটাও দেখি যে মেয়ের শরীর আস্তে আস্তে অনেক খারাপ হতে শুরু করেছে। মেয়েও তার শরীরটা ছেড়ে দিয়েছে। এটা দেখে সাঙ্গু তার উপরে ভীষণ রাগ হয়। অন্যদিকে দেখি সাঙ্গুর মা বাবা সাঙ্গুর কাছে এসেছে। সাঙ্গুর বাবা একটা ডকুমেন্টস দিয়ে বলে জাপানে একটা ডক্টর আছে যে কিনা বোন মেরু ট্রান্সফার করতে পারে, তবে তোমরা ভেবো না তোমাদের বিয়ে আমরা মেনে নিয়েছি। এখানে সাঙ্গু তার বাবাকে ধন্যবাদ দেয়। অন্যদিকে দেখি সাঙ্গুর মা মেয়ের সাথে কথা বলছে। মিকি বলে আমরা কিন্তু এখনও তোমাদের বিয়ে মেনে নেইনি, এখানে এসেছি শুধুমাত্র আমার ছেলের জন্য। আমি চাই তুমি ভালো হয়ে ওঠো। তুমি ভালো হওয়ার পরে আমরা একে অপরকে জানবো, তারপরে ভেবে দেখবো তোমাদের মেনে নেবো কিনা। আর এটা শুনে বুঝতে পারি সাঙ্গুর মা বাবা উপর দিয়ে কঠিন, কিন্তু ভেতর থেকে তাদের দুজনকেই মেনে নিয়েছে। এরপরে দেখি মি আর সাঙ্গু জাপানে এসেছে। কয়েক মাস কেটে যায় আর কদিন পরে মেয়ের অপারেশন। মেয়ের খুব সমুদ্র দেখার ইচ্ছা হওয়ায় সেখানে সাঙ্গু গাড়ি থামিয়ে মি আর নিজে দুজনে সমুদ্র দেখে। এরপরে দেখি সাঙ্গু মেয়ের সেই ভাঙা মিউজিক বক্সটা ঠিক করতে দেয়, কারণ সে চাইছিল মেয়ের যখন অপারেশন হয়ে যাবে তখন সে এটা মিকে দেবে। অন্যদিকে মেয়েও সাঙ্গুর জন্য একটা পারফিউম বানায়। এটা দেখে সাঙ্গু বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এরপরে দেখি মেয়ের অপারেশন সাকসেসফুলি হয়ে যায়। মেয়ে এখন একদম পারফেক্ট। আর এর কারণে সাংহু সেই মিউজিক বক্সটা দোকান থেকে নিয়ে এখন সে গাড়িতে করে মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে, যেটা ছিল সিনেমার প্রথম দৃশ্য। সেখানে আমরা দেখেছিলাম একটা বাচ্চার গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে পারছে। সাংহুর পুরো মাইন্ড সেই গাড়ি থেকেই ছিল। এর মধ্যে সামনে থেকে অনেক বড় একটা গাড়ি সাংহুর গাড়িকে ধাক্কা মারে আর সেখানে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। অনেকদিকে দেখি মেয়ে অনেক খুশি, কারণ সে এখন অনেক সুস্থ আছে। আর সে সারা জীবন এখন সাংহুর সাথে অনেক হ্যাপিভাবে লাইফ কাটাবে। এর মধ্যে একজন এসে বলে যে সাংহু কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। নিমিষের মধ্যে মেয়ের মুখ থেকে হাসি চলে যায়। সে সাঙ্গুর মৃতদেহ দেখে প্রচুর কান্না করে। সে তাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। মেয়ে এখন আবারও পুরোপুরি একা হয়ে গেছে। আর জীবনে তার বাঁচার যত স্বাদ ছিল সব মিটে গেছে। সেদিনের পর থেকে সাঙ্গুর মা বাবার সাথেও সে দেখা করে না, কারণ সে কোন মুখে তার মা বাবার সামনে গিয়ে দাঁড়াবে, কারণ তার মনে হয় তার জন্য হয়তো বা সাঙ্গু মারা গেছে। এরপরে একদিন মেয়ে সে মিউজিক বক্সটা নিয়ে সমুদ্রের কিনারে যায়। সেই বাক্সে বিয়ের আংটি আর একটা চিঠি ছিল। সেই চিঠিতে লেখা ছিল আমি একদিন স্বপ্নে দেখেছিলাম তুমি আমাকে একা রেখেই চলে গেছো। আর এটা পড়ে তো মেয়ে ভীষণ কান্না করে। ঠিক তখনই সেখানে বরফ পড়তে শুরু করে। মেয়ে সাংহুকে যে পারফিউম দিয়েছিল সেটা বরফ আর সমুদ্রের ঘ্রাণ ছিল। এই বরফ আর সমুদ্র সাংহুর শরীরের ঘ্রাণের কথা মনে করিয়ে দিচ্ছে। আর এই দুঃখের মুহূর্ত দিয়েই এই সিনেমাটা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, যদি সিনেমাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।